নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে সকালের যে খবরটি করতে চলেছি, এই খবরটি বেশ কিছু দর্শক বন্ধুর হয়তো খুব খুশির একটা খবর এবং বেশ কিছু দর্শক বন্ধুর কাছে ভীষণ একটা বেদনাদায়ক খবর হতে চলেছে, কিন্তু কিছু করার নাই, যেটা অথেন্টিক নিউজ সেটা দিতেই হবে। তো প্রসঙ্গ হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা। 32,000 চাকরি বাতিল মামলায় যে শুনানি রয়েছে, সেই শুনানিতে কিন্তু এবারে টুইস্ট লুকিয়ে রয়েছে। সেই টুইস্টের মধ্যে কি রয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। সেই টুইস্টের নাম কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য 32,000 মামলায় মোড় ঘুরাতে চলেছে। তো কি কি আপডেট রয়েছে চলুন বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আমাদের রাজ্যে যতগুলো নিয়োগ হয়েছে মূলত 2011 সালের পর থেকে, সবগুলো নিয়োগেই কিন্তু কম বেশি একরকম দুর্নীতি প্রায় চিহ্নিত। অপরপক্ষে যদি আমরা তার আগের পর্যায়টা দেখি, যখন নতুন সরকার ক্ষমতায় আসার আগে, তার আগে যে এতগুলো এসএসসি পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু কেউ আজ পর্যন্ত একটা জায়গায় কলম দিয়ে দেখাতে পারে না বা প্রমাণ দেখাতে পারে না। মুখে অনেকেই বলে সেখানে কিন্তু যে দুর্নীতি হয়েছে, এটা আজ পর্যন্ত কিন্তু কোনো মিডিয়া থেকে আরম্ভ করে কোনো জায়গায় কিন্তু প্রমাণ হলো না। আজ পর্যন্ত কোর্টে কিন্তু কেসও হলো না, সেই কেসের রায়ে কোনো চাকরি বাতিলও হলো না। অপরপক্ষে আমরা যদি দেখি, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সব থেকে বড় একটা অ্যাপয়েন্টমেন্ট, 26,000 অ্যাপয়েন্টমেন্ট পুরো দেশের সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা বঞ্চিত ক্যান্ডিডেট, যারা নিজের মেধা নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে টাকা দিতে পারেনি বলে চাকরি পায়নি, এরকম ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর রয়েছে। আর এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু বাঁচার জন্য একজনই রয়েছেন, বা বাঁচানোর জন্য একজনই রয়েছেন, সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তিনি এসএসসি মামলার ক্ষেত্রে যেভাবে মামলা লড়েছেন, তাতে কিন্তু এসএসসিতে যারা বঞ্চিত হয়েছিলেন তাদের চাকরি হয়নি ঠিকই, কিন্তু তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ নিত্য নতুন রিক্রুটমেন্ট প্রসেস, যে সবাই আবার চাকরি শূন্য হয়ে সবাই আবার নতুন করে পরীক্ষা দাও, এবার যার যোগ্যতা আছে সে পাবে। এখানটায় কিন্তু দুর্নীতি করার সুযোগটা আর থাকবে না এসএসসির বা রাজ্য সরকারের। কেননা গতকালকে ডিভিশন বেঞ্চের রায়ের পর এটুকুটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে, টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর থাকছে না। অপরপক্ষে দুর্নীতি হলেই বা কোনো রকম একটু এদিক ওদিক করলেই, চালাকি করলেই কিন্তু মামলা হবে এবং শেষমেশ কিন্তু পুরো প্যানেলটা আটকে যাবে, রাজ্য সরকারের কিন্তু মাথায় হাত পড়বে। তো এবারে যে টুইস্টটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে 32,000 মামলায় আর্গুমেন্ট করতে চলেছেন এই হেয়ারিংয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা এর আগেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, প্রাইমারি এবং এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে রাজ্যের বড় বড় নেতা মন্ত্রীদের মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম, যারা কিন্তু তাকে ভয় পায়, যেটা কথা শুনলে বোঝা যায়। তো এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য 32,000 মামলায় বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আর্গুমেন্ট করতে চলেছেন। হয় পিটিশনারদের চাকরি বা বঞ্চিতদের চাকরি, অর রিপ্যানেল, যে কোনো একটা করতে হবে। ঠিক যেমন এসএসসির ক্ষেত্রে হয়েছে, যে হয় নতুন সিলেকশন প্রসেস অথবা বঞ্চিতদের চাকরি। কিন্তু বঞ্চিত যারা, তাদের কোনো ডেটা বা যারা চাকরি করছে তাদের ডেটা যেহেতু এসএসসি দিতেই পারেনি, তাই কিন্তু পুরো প্যানেলটাই বাতিল হয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু এরকমই ঘটনা হয়তো ঘটতে চলেছে। তবে আমার মনে হয় সরকার হয়তো এবার আর নতুন করে কোনো ঝামেলার দিকে যাবে না, হয়তো বঞ্চিত যারা ছিল সে সময় তাদেরকে চাকরিটা এবার ফিরিয়ে দেবে। কেননা নইলে কিন্তু পুরো প্যানেল, শুধু প্যানেল নয়, হয়তো বেশি কেঁচো খুঁট থেকে কেউটে বেরিয়ে যেতে পারে, পুরো টেটটাই বাতিল হয়ে যেতে পারে, নতুন করে আবার টেট নিতে হতে পারে, ঠিক এসএসসি পরীক্ষার মতন। তো এই হেয়ারিংয়ে বিকাশবাবু কথা বলবেন। আর বিকাশবাবু যখন আর্গুমেন্ট করেন, আপনারা জানেন যে হাইকোর্টে, বা শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কিন্তু তার কথাগুলো খুব যুক্তি দিয়ে শোনে, মনোযোগ সহকারে শোনে। কেননা তিনি এমনভাবে বিষয়গুলোকে উপস্থাপন করেন, প্রতিটা পয়েন্ট প্রমাণ সাপেক্ষে, যেখানে কিন্তু তার এগেনস্টে বড় বড় আইনজীবীরাও কিন্তু আর কোনো
যুক্তি দিতে পারে না। তো এই 32,000 মামলায় যারা বঞ্চিত হয়েছিলেন, সে সময় ইন্টারভিউ দিয়েছিলেন, চাকরি পাননি, তা প্রত্যেকের চাকরি কিন্তু সুনিশ্চিত করতে চলেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটুকুটা কিন্তু নিশ্চিত করে বলা যেতেই পারে। আর যদি পর্ষদ না মানে, তাহলে কিন্তু রিপ্যানেল ছাড়া কোনো গতি নাই। ঠিক যেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার রায় দিয়েছিলেন, হয়তো সেই রায়টাও হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপনারা চ্যানেলে নজর রাখবেন, সবার আগে সবার প্রথমে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।